স্বাগত আমার প্লাইট অ্যাগ্রো চ্যানেলে। আমরা আজকে কথা বলবো নার্সারি থেকে ক্রয়কৃত নতুন চারা কিভাবে খাপ খাইয়ে নেবেন সে ব্যাপারে। নার্সারি থেকে আপনার বাড়ির পরিবেশ এক নয়। গাছগুলোকে নার্সারি থেকে এনে সরাসরি কড়া রোদে বা বড় টবে না দিয়ে অন্তত ৫-৭ দিন বর্তমান পলিব্যাগে রাখুন। কারণ গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় আসায় ট্রান্সপোর্ট শকে থাকে। করণীয় হলো এগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে রোদ না লাগে, শুধু উজ্জ্বল আলো বা ভোরের ১-২ ঘন্টা রোদ পায়। ফুল ছাঁটাই যদি ক্রয়কৃত চারায় ফুল থেকে থাকে তাহলে সেগুলো সেটে দিন। কারণ ফুল বা কুঁড়ি ফুটতে গাছে প্রচুর শক্তি ব্যয় হয়। নতুন গাছে এই শক্তিকে এখন দরকার শিকড় মজবুত করার জন্য। ফুল যেভাবে ছাঁটাই করবেন, ফুলের ঠিক নিচের ২টি পাতা বাদ দিয়ে ৪৫ ডিগ্রি কোণে তির্যকভাবে ধারালো কাঁচি দিয়ে কেটে দিন। প্রথম প্রতিস্থাপন, নার্সারি থেকে আনার ৭ থেকে ১০ দিন পর চারাগুলো স্থানান্তর করুন। টবের আকার, প্রথমবার সরাসরি অনেক বড় টবে দেবেন না। মাটির ৬ বা ৮ ইঞ্চি টবে নতুন চারার জন্য সবচেয়ে ভালো। কারণ ছোট গাছ বড় টবে দিলে জল জমে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। মাটি ২ ভাগ দোআঁশ মাটি, ১ ভাগ শুকনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট এবং কিছুটা বালি মিশিয়ে মাটি ঝুরঝুরে করুন। সূর্যালোক ও আবহাওয়া, প্রথম ৩ দিন প্রতিস্থাপনের পর ছায়াযুক্ত স্থানে রাখুন। পরবর্তী সময় গোলাপ রোদ পছন্দ করে। ফেব্রুয়ারিতে আবহাওয়া গরম হতে শুরু করে, তাই সকাল থেকে অন্তত ৫-৬ ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখুন। দুপুর ২টার পরে কড়া রোদ থেকে একটু আড়াল করতে পারলে ভালো। জল দেবার নিয়ম, হাত দিয়ে মাটি ছুঁয়ে দেখুন, উপরের মাটি শুকনো লাগলে তখনই জল দিন, অতিরিক্ত জল দেবেন না। টবের নিচে যেন অবশ্যই ছিদ্র থাকে যাতে জল বেরিয়ে যায়। বিকেলের পরিবর্তে সকালে জল দেওয়া সবচেয়ে নিরাপদ। ছত্রাকনাশক ও পোকা নিয়ন্ত্রণ, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আর্দ্রতায় গোলাপ গাছের ছত্রাক আক্রমণ বেশি হয়। ছত্রাকনাশক প্রয়োগ, গাছ বসানোর পর ১০ দিন অন্তর একবার স্যাপ বা বেবিস্টিন ১.৫ গ্রাম পার লিটার জলে গুলে পুরো গাছে স্প্রে করুন। বিশেষ করে ডাল কাটার জায়গায় ছত্রাকনাশক প্রলোভ দিন। দরকার কেন? নার্সারি থেকে অনেক সময় রোগ বয়ে নিয়ে আসে চারা। এটি প্রিভেন্টিভ যত্ন হিসাবে কাজ করে। পলিব্যাগ থেকে ৬ থেকে ৮ ইঞ্চি টবে স্থানান্তরের পর ৭ দিন কোনো সার দিবেন না। ৭ থেকে ১০ দিন পরে হালকা ফিডিং দেবেন। একটি ফর্মুলা বলে দিচ্ছি: অ্যামিনো অ্যাসিড ১ মিলিলিটার, সিউইড এক্সট্রাক্ট ২ মিলিলিটার, ভিটামিন বি2 ৫ মিলিলিটার ১ লিটার জলে মিশিয়ে নেবেন। ১৫ দিন পর পর সকালে বা বিকেলে পাতার উভয় পাশে স্প্রে করে ভিজিয়ে দেবেন। এখানে বি2 ভিটামিন গাছের শক্তি যোগাবে, অ্যামিনো অ্যাসিড গাছের শরীর দেখবে, আর সিউইড হরমোন সিগন্যাল ঠিক রাখবে। এই মিশ্রণটি প্রয়োগে শিকড় শক্ত করবে, নতুন পাতা আনবে এবং রিপোর্টিং এর ধাক্কা কমাবে। ২৫ থেকে ৩০ দিন পরে ১২ থেকে ২৪ ইঞ্চি টবে স্থানান্তর। ফেব্রুয়ারি ১ থেকে ১৫ তারিখে উত্তম।